কোথায় পালাবো? মুরব্বি মুরব্বি আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। হাউন আঙ্কেল, এই সোনামণি, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 2024 সালের বিদায়ের প্রান্তে দাঁড়িয়ে আমরা একবার ফিরে তাকাই। এই বছরের বিশেষ মুহূর্তগুলো যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল মূল প্ল্যাটফর্ম, বিনোদন জগৎ থেকে রাজনীতির মঞ্চ, সোশ্যাল মিডিয়া ছিল ভরপুর। একের পর এক ভাইরাল কন্টেন্টের মধ্যে ছিল একাধিক হিট সংলাপ যা দর্শকদের মুখে মুখে শোনা গেছে এবং সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছে জনপ্রিয়। এবার আমরা আলোচনা করব 2024 সালের 10টি এমনই ভাইরাল সংলাপের যা ঝড় তুলেছিল বাংলা জনগণের মধ্যে। হাউন আঙ্কেল মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। হাউন আঙ্কেল এবছর সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল এক সংলাপ ছিল সিমরান লোবাবার হাউন উচ্চারণ। একটি সাক্ষাৎকারে তিনি ডিবি প্রধান হারুনকে হাউন বলে সম্বোধন করেন, যা নেটিজেনদের চোখে পড়তে দেরি হয়নি। একে কেন্দ্র করে শুরু হয় ট্রলিং। এর আগেও তার কেন্দ্রে দিয়েছি ডায়লগটি বেশ আলোচনায় আসে, কিন্তু এই হাউন এখনো মানুষের মধ্যে একটি হাস্যকর মুহূর্ত হিসেবে রয়ে গেছে। মুরব্বি মুরব্বি উহু মুরব্বি মাওলানা মোস্তাক ফয়েজীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক ওয়াজ মাহফিলের সময় একজন বৃদ্ধ লোক উঠে যাওয়ার সময় তিনি বলেন, উহু মুরব্বি, উহু উহু। এরপর থেকে এই ডায়লগটি ভাইরাল হয়ে যায় এবং এই সোনামণি বসো, উহু উহু হয়ে ওঠে বাংলা ট্রল কিপিং। ফয়েজের এই সংলাপ এখনো নানা আঙ্গিকে ব্যবহৃত হয়। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। উত্তেজিত হবে। আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। মেট্রো টু দ্য পয়েন্ট টক শোর এক বিতর্কিত মুহূর্তে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দীপ্তি চৌধুরীকে বলেন, আপনি কথা বলবেন না। এর জবাবে দীপ্তি বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। এই বিন্দুতে ঘটে যাওয়া বাকবিতণ্ডার সুর, তার উত্তেজিত হবেন না মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। আমি তো পুলিশকে বলছি কমপ্লেন। ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ। এই ওয়েট কোটা আন্দোলন চলাকালে ফারজানা সিথির একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি সেনা সৈনিককে বলেন, এই ওয়েট ইটস মাই টার্ন নাও। ফারজানার এই কথাটি মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তার অনবদ্য ইংরেজি বলার স্টাইল ও দৃঢ়তার কারণে এটি হয়ে ওঠে অন্যতম ভাইরাল সংলাপ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের রাজনীতিতে এবছর একটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বক্তব্য। আন্দোলনের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না ডায়লগটি। একথা জনগণের মধ্যে একটি প্রতীক হয়ে দাঁড়ায়, যা আন্দোলনকারীদের উত্তেজনা বাড়াতে মজাদার একটি হাতিয়ার হয়ে উঠেছিল। এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, কোথায় পালাবো? অন্যদিকে মন্ত্রীর পালাবো না, কোথায় পালাবো মন্তব্য শোনা যায় এই বছর। ওবায়দুল কাদেরের এই কথাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে তাকে মজা করে কাউয়া কাদের এবং কাক্কু বলে সম্বোধন করা হয়। এই মন্তব্যগুলোকে ঘিরে নানা ধরনের ট্রল এবং মিম তৈরি হয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এক গ্রাম্য শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে দাও ডায়লগটি ছিল একটি মিষ্টি এবং হাস্যকর মুহূর্ত। এই সংলাপটি এতই জনপ্রিয় হয় যে ডিজে গান বানিয়ে অনেকেই এই ডায়লগটি নিয়ে নাচের ভিডিও তৈরি করেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এটি একটি অনন্য এবং আবেগপূর্ণ মুহূর্ত হিসেবে সকলের কাছে পৌঁছেছিল। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। চট্টগ্রামের মোহাম্মদ হাসানের নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নারী আনারকলি যখন সংবাদ মাধ্যমে স্বীকারোক্তি দেয়, তখন তার বলা আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি ডায়লগটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। হত্যাকাণ্ডের সাথে জড়িত তার এই কথাটি সারা বছর ধরে নেট পাড়ায় আলোচনার বিষয় হয়ে থাকে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো, এই মেয়ে চুপ করো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিডিওর একটি অংশও ভাইরাল হয় যেখানে তিনি এই মেয়ে
চুপ করো বলে মন্তব্য করেন। এরপর থেকে এই ডায়লগটি নানা টিকটক ভিডিওর মাধ্যমে আরও জনপ্রিয় হয়। মুখটা বন্ধ কেন, এই মন্তব্যটিও খুব শিগগিরই ভাইরাল হয়ে যায় এবং জনপ্রিয়তা পায়। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই বছর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির পোস্ট করার পর রাষ্ট্রপতি কমেন্ট বক্সে এটি লিখে দেন। তার এই মন্তব্যটি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং তা এখন এক জনপ্রিয় কনভেনশন হিসেবে ব্যবহৃত হয়। এই সব সংলাপগুলোর মাধ্যমে 2024 সালের সামাজিক মিডিয়া সংস্কৃতির একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। এই বছরের আলোচিত বচনগুলো আমাদের দেখায় কিভাবে সোশ্যাল মিডিয়া কোনো সংলাপকে প্রচার করতে পারে এবং তা কখনো হাস্যকর, কখনো চিন্তা ভাবনাযোগ্য, আবার কখনো মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।